দেখো, এখন আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতির উপরে কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখাবো এবং গাণিতিক সমস্যাগুলো বোঝানোর চেষ্টা করব। তো আমরা প্রথম অঙ্কটা বলছে দুটি একই ভর বিশিষ্ট বস্তু 20 কিলোমিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে যাচ্ছে। সংঘর্ষের পর তাদের বেগ নির্ণয় করো। দুটি একই ভরের বস্তু 20 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে যাচ্ছে। সংঘর্ষের পর তাদের বেগ নির্ণয় করো। দেখো, আমরা বস্তু দুটির ভর এখানে ধরে নেব, সেটা হলো এম। যেহেতু একই ভরের বস্তু আছে, অতএব গাণিতিক সমস্যা 1 ধরলাম। এটা মনে করি বস্তু দুটি ভর এম, অর্থাৎ দুটো বস্তুই ভর এখানে এম। এখন প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু পরস্পরের দিকে যাচ্ছে, এই বিষয়টা লক্ষ্য করে দেখবে। এই বস্তুর ভর এই এবং গতিবেগ 20 মিটার পার সেকেন্ড এদিকে যাচ্ছে। অপর একটি বস্তু, তার ভর এম, এটা এদিকে যাচ্ছে। এর গতিবেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার এখানে একটা বিষয় উল্লেখ করার, সেটা হচ্ছে সংঘর্ষের আগে ভরবেগ কত। সংঘর্ষের আগে মোট ভরবেগ সমান 20 m। দেখো, এই বস্তুটার ভরবেগ হলো -30 m। দেখো, মোট ভরবেগ, কিন্তু এখানে আমরা বিয়োগফল লিখেছি মাইনাস। তার কারণ কি? এখানে লক্ষ্য করে দেখো, দুটি বস্তুর গতিবেগের অভিমুখ পরস্পর বিপরীত। অর্থাৎ চিত্র অনুযায়ী 20 মিটার পার সেকেন্ড গতিবেগের বস্তুটি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। 30 মিটার পার সেকেন্ড গতিবেগের বস্তুটি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড গতিবেগের অভিমুখটা যেদিকে আছে, 30 মিটার পার সেকেন্ড বস্তুটির গতিবেগের অভিমুখ তার বিপরীত দিকে আছে। সেই জন্য প্রথম ক্ষেত্রে 20 m লিখেছি। প্রথম বস্তুটির মোট ভরবেগ 20 m, দ্বিতীয় বস্তুটির ভরবেগ 30 m, কিন্তু গতিবেগের অভিমুখ বিপরীত দিকে হওয়ায় -30 m। অর্থাৎ আমরা এখানে যোগ করেছি 20 m প্লাস -30 m, অর্থাৎ 20 m - 30 m। এটা হচ্ছে রৈখিক ভরবেগ, মোট রৈখিক ভরবেগ সংঘর্ষের আগে। সংঘর্ষের আগে তাদের মোট ভরবেগটা পাওয়া যায়। এরপরে দেখো, সংঘর্ষের পরের যে গতিবেগ, সেই গতিবেগটা হচ্ছে m1, অর্থাৎ গতিবেগ হচ্ছে v1 এবং v2 যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো, সংঘর্ষের পরের গতিবেগ যদি v1 ও v2 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 20 m - 30 m ইকুয়াল টু হচ্ছে mv1 plus mv1
প্লাস এম ভি2। অতএব এম ইন্টু ভি1 প্লাস ভি2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 10m। এম গুলো এখান থেকে চলে যাবে। এখন ভি1 প্লাস ভি2 ইকুয়াল টু মাইনাস 10, ভি1 প্লাস ভি2 ইকুয়াল টু মাইনাস 10। এখানে একটা বিষয় উল্লেখ করা আছে, সেটা হচ্ছে বস্তুগুলির স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় তাহলে একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে ভি2 মাইনাস ভি1 ইকুয়াল টু ইউ1 মাইনাস ইউ। স্থিতিস্থাপক সংঘর্ষের একটা সমীকরণ হয়, সেটা হচ্ছে এরকম ভি2 মাইনাস ভি1 ইকুয়াল টু ইউ1 মাইনাস ইউ। এই হচ্ছে সমীকরণ। অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের পরের গতিবেগের পার্থক্য ইকুয়াল টু সংঘর্ষের আগে গতিবেগের পার্থক্য, এটা এখান থেকে পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে ভি2 মাইনাস ভি1 এর গতিবেগটা ইউ1 হলো প্রাথমিক গতিবেগগুলো, অর্থাৎ ইউ1টা হচ্ছে 20 এবং ইউ2টা এখানে হচ্ছে 30। অতএব এখানে ইউ1 মাইনাস ইউ2 এবং গতিবেগগুলো উল্টো দিকে ছিল। অতএব ইউ1 এর ক্ষেত্রে আমরা লিখব 20 মাইনাস মাইনাস 30। এই বিষয়টা আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের বিষয়টা আমরা পরে উল্লেখ করব। ইকুয়েশনটা এখন আপাতত মনে রাখবে। অতএব ইকুয়াল টু হচ্ছে 50। অতএব আমরা দুটো সমীকরণ পাচ্ছি, ভি2 মাইনাস ভি1 ইকুয়াল টু এখান থেকে পাওয়া যাচ্ছে 50 এবং ভি1 প্লাস ভি2 হচ্ছে মাইনাস 10। অতএব সমীকরণ দুটির সলিউশন দেখো, অর্থাৎ ভি2 প্লাস ভি1 ইকুয়াল টু মাইনাস 10, ভি2 মাইনাস ভি1 ইকুয়াল টু 50। এই সমীকরণ এখান থেকে পাওয়া যাবে। অতএব আমরা এখান থেকে পাচ্ছি 2v2 ইকুয়াল টু 40। অতএব v2 ইকুয়াল টু হচ্ছে 20 আর অনুরূপে v1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 30। v1 ইকুয়াল টু মাইনাস 30, v1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 30। এইভাবে আমরা ভরবেগের সংরক্ষণ নিয়মের গাণিতিক সমীকরণগুলিকে ব্যবহার করি। পরের অঙ্ক দেখো। দেখো পরের অঙ্কটা আমরা বলছি, সেটা হচ্ছে 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের একটি গুলি ছুঁড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। 4 কেজি ভরের একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের গুলি ছুঁড়লে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত? আমরা 2 নম্বর গাণিতিক প্রবলেম হিসেবে দেখব। দেখো প্রথমে বন্দুকের ভর বলে দিয়েছি 4 কেজি, তাহলে এটা আমরা 4 কেজি, এটাকে আমরা সিজিএস ইউনিটে যদি নিয়ে নিই তাহলে 4000 গ্রাম, ছোট এম 6 গ্রাম।
বলা আছে, এবং ছোট ভি ইকুয়াল টু 500 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 500 ইন্টু 100 ইকুয়াল টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমরা সমীকরণটা ব্যবহার করব, এমভি প্লাস স্মল এমভি ইকুয়াল টু 0। দেখো এখানে ক্যাপিটাল এমভি প্লাস স্মল এমভি ইকুয়াল টু 0, অতএব ভি ইকুয়াল টু মাইনাস অফ এমভি বাই ইকুয়াল টু, দেখো মাইনাস এম মানে হলো 6, মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3, অতএব 10 টু দি পাওয়ার 3 এখান থেকে কেটে গেল 10, equal to 75 সেন্টিমিটার পার সেকেন্ড, 75 সেন্টিমিটার পার সেকেন্ড। অঙ্কটা আরেকবার দেখে নাও। এখানে বলেছে 4 কেজি ভরের একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড গতিবেগে 6 গ্রাম ভরের একটি গুলি নির্গত, তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত? দেখো এখানে -75 বা মাইনাস চিহ্নটা শেষে লিখিনি, তাহলে 75 সেন্টিমিটার পার সেকেন্ড এই গতিবেগ পাওয়া যাবে। আমরা এখানে এককগুলিকে এক করে নিয়েছি, সমস্তটাই সিজিএস পদ্ধতিতে করেছি, করে এখান থেকে পেলাম এম এর মান 6 গ্রাম, ভি এর মান অর্থাৎ বন্দুকের গুলির গতিবেগ হলো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার পার সেকেন্ড, বন্দুকের ভর হচ্ছে 4000 গ্রাম, গুলির ভর 6 গ্রাম, এবং এমভি প্লাস এমভি বন্দুকের প্রতিক্ষেপ বেগের যে সমীকরণ সেখানে আমরা বসালাম, বসিয়ে পেলাম বন্দুকের প্রতিক্ষেপ বেগ হবে 75 সেন্টিমিটার পার সেকেন্ড। এরপরে অঙ্কটা দেখো, বলছি স্মল এম ভরের একটি পাথরের টুকরো, স্মল এম ভরের একটি পাথরের টুকরো ভি বেগে মসৃণ বরফের তলের উপর দিয়ে গড়িয়ে আসছে। ওই তলের উপর দাঁড়ানো ক্যাপিটাল এম ভরের একজন বালক পাথরটিকে কুড়িয়ে নেবে। বরফের তলের উপর বালকের প্রাথমিক কত বেগ উৎপন্ন হবে? দেখো অঙ্কটা আমরা আরেকবার বলছি, স্মল এম ভরের একটি পাথরের টুকরো এবং ভি গতিবেগে চলেছে, দেখো পাথরের ভর সমান এম, পাথরের
বেগ সমান হলো ভি। এবার মসৃণ বরফের উপর দিয়ে এটা গড়িয়ে চলেছে। ক্যাপিটাল এম ভরে অর্থাৎ বালকের ভর সমান এম, অতএব বালকের গতিবেগ, বেগটাই আমরা এখানে নির্ণয় করবো, এটাকে ভি ধরে নিলাম। তাহলে এখন সমীকরণটা কি পেলাম লক্ষ্য করে দেখো, যে প্রাথমিক ভরবেগ হলো কত, mv প্লাস 0, কারণ বালকটা বরফের উপরে স্থির অবস্থায় দাঁড়িয়েছিল এবং পাথরটা গড়িয়ে আসছিল, সেই জন্য পাথরের ভরবেগ আছে কিন্তু বালকের ভরবেগ 0। এবার দেখো এই বালকটি পাথরটিকে যদি কুড়িয়ে নেয় তাহলে ভর অর্থাৎ বালকের ভর এবং পাথরের ভর সংযুক্ত হয়ে গেল, ইনটু গতিবেগ পাওয়া গেল ভি, অর্থাৎ সংঘর্ষের পরের মোট ভরবেগ হলো স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইনটু ভি। অতএব বালকের মধ্যে যে বেগ উৎপন্ন হবে সেটা হচ্ছে mv বাই m প্লাস mv বাই m প্লাস n। এখানে এটা বলতে বলেছে যে বালকের মধ্যে কত বেগ উৎপন্ন হবে। অঙ্কটা আমরা আবার একবার বলছি, m ভরের একটি পাথরের টুকরো স্মল ভি বেগে মসৃণ বরফের তলের উপর দিয়ে গড়িয়ে আসছে। ওই তলে দাঁড়ানো ক্যাপিটাল এম ভরের একজন বালক পাথরটিকে কুড়িয়ে নিল। বরফের তলের উপর বালকের প্রাথমিক কত বেগ উৎপন্ন হবে। এক্ষেত্রে আমরা লিখেছি দেখো, পাথরের ভর হলো এম, বরফের বেগ পাথরের বেগ হচ্ছে স্মল ভি। তাহলে যেহেতু বালকটা স্থির অবস্থায় ছিল বলটা নেওয়ার আগে, পাথরটা নেওয়ার আগে, অতএব আমরা ধরে নিচ্ছি সংঘর্ষের আগে মোট ভরবেগ হলো mv প্লাস 0, 0টা হচ্ছে বালকের ভরবেগ। এবং বালকটা যেহেতু পাথরটিকে কুড়িয়ে নিল অতএব সেক্ষেত্রে বালকের ভর এবং পাথরের টুকরোর ভর একসঙ্গে সংযুক্ত হবে এবং দুটো সম্মিলিতভাবে ভি গতিবেগে চলবে। অতএব সংঘর্ষের পরের গতিবেগ হলো m প্লাস m ইন্টু ভি। এখানে রৈখিক ভরবেগের সংরক্ষণ নিয়মটিকে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে ভি ইকুয়াল টু স্মল এম ভি বাই m প্লাস n, এই সমীকরণটি পাওয়া যায়। পরের গাণিতিক সমস্যা দেখো, পরের অঙ্কটা বলা হচ্ছে যে একটি বোমা বিস্ফোরণের পর 3টি টুকরোয় ভেঙে যায়। প্রতিটি 200 গ্রাম ভরের 2টি টুকরো পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে 100 মিটার পার সেকেন্ড বেগে ছুটে যায়। 500 গ্রাম ভরের তৃতীয় টুকরোটির বেগ এবং দিক নির্ণয় করো। দেখো বলছে একটি বোমা বিস্ফোরণের ফলে 3টি টুকরোয় ভেঙে যায়। প্রতিটি 200 গ্রাম ভরের 2টি টুকরো পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে 100 মিটার পার সেকেন্ড বেগে ছুটে যায় এবং 500 গ্রাম ভরের তৃতীয় টুকরোটির বেগ এবং দিক নির্ণয় করে। তাহলে এক্ষেত্রে হলো কি যে 900 গ্রাম ভরের বোমাটি বিস্ফোরিত হয়েছে।
লক্ষ্য করে দেখো, এইটাকে আমরা ধরে নিলাম এবং এক্ষেত্রে 200 বিস্ফোরণের ফলে 200 গ্রাম ভরের একটা বস্তু এদিকে গেল, এটার ভর হচ্ছে m1 ইকুয়াল টু 200 গ্রাম, আর গতিবেগ v1 ইকুয়াল টু এখান থেকে পাওয়া গেল 100 মিটার পার সেকেন্ড। অপরটি 120 ডিগ্রি কোণ করে চলে গেছে, এটারও ভর হচ্ছে একই, m2 সমান 200, v2 ইকুয়াল টু হলো 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো তৃতীয় টুকরোটির, এখানে বলেছে 500 গ্রাম ভরের তৃতীয় টুকরো, এটা m3 সমান 500, v3টা নির্ণয়। এখানে লক্ষ্য করে দেখো বিস্ফোরণের আগে এই সম্পূর্ণ বস্তুটির কোনো ভরবেগ ছিল না, অতএব সংঘর্ষের আগের মোট ভরবেগ হলো 0। সংঘর্ষের আগের মোট ভরবেগ হলো 0। এরপরে দেখো বিস্ফোরণের ফলে সমান ভরের টুকরো দুটি 100 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে চলে যায়। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী তৃতীয় টুকরোটি যে রেখা বরাবর যাবে, আগের দুটো টুকরোর ভরবেগের যে লব্ধি তার ঠিক বিপরীত দিকে যাবে, অর্থাৎ m1 v1 এবং m2 v2 এই দুটি ভেক্টরের যে লব্ধি হবে এইদিকে, তার ঠিক বিপরীত দিকে যাবে m3 অর্থাৎ 500 গ্রাম ভরের বস্তুটি এই দিকে চলে যাবে। তাহলে আমরা এখানে দেখো এটা 120 ডিগ্রি হলে এটা 60, এই কোণটাও হলো 60 ডিগ্রি। অতএব এখানে ভরবেগ হচ্ছে কত, m1 v1 cos 60, আর এদিকে হচ্ছে প্লাস m2 v2 cos 60, এটা হলো। আর নিচের দিকে হচ্ছে m3 v3। অতএব এখান থেকে লক্ষ্য করে দেখো যে m3 v3 ইকুয়াল টু পাওয়া যাবে m1 v1 cos 60 প্লাস m2 v2 cos 60। ঠিক আছে, এইভাবে করা যেতে পারে। আর একটা পদ্ধতি আমি বলি শোনো, সেটা হচ্ছে প্রাথমিক ভরবেগটা এখানে ছিল 0, অতএব আমরা লিখতে পারি এইভাবে 0 ইকুয়াল টু, লক্ষ্য করে দেখো এই রেখা বরাবর ভরবেগের সংরক্ষণ নীতি ব্যবহার করেছি। তাহলে m1 v1 cos 60 প্লাস m2 v2 cos 60 মাইনাস m3 v2, এই হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতির ব্যবহার। আমরা এইভাবেও লিখতে পারি, দেখো m1 v1 cos 60 প্লাস m2 v2 cos 60 মাইনাস অফ m3 v3। দেখো যেহেতু v3 তার গতিবেগটা এই দিকে আছে, তাহলে এই রেখা বরাবর ভরবেগের সংরক্ষণ নীতি ব্যবহার করেছি। ভেক্টর পদ্ধতি অনুযায়ী m1 v1 cos 60 আর m2 v2 cos 60 টা সামনের দিক গেল, আর পিছন দিকে হচ্ছে m3 v3। তাহলে ভেক্টর সূত্র অনুযায়ী আমরা একই রেখা বরাবর ভরবেগের সংরক্ষণ নীতিটাকে ব্যবহার করেছি। অতএব আমরা এটাই ফিরে পেলাম। এখন অতএব আমরা দিচ্ছি m3 মানে হলো 500, অতএব 500 v3 ইকুয়াল টু, দেখো m1 v1 আর m2 v2 মান একই হবে, অতএব আমরা 2 নিয়ে নিলাম এইভাবে, 2 ইন্টু m1 v1 মানে 200 ইন্টু 100 ইন্টু cos 60 ইকুয়াল টু হচ্ছে 200 ইন্টু 100।
ঠিক আছে। অতএব v3 ইকুয়াল টু 200 ইন্টু 100 বাই 500। ঠিক আছে। অতএব v3 ইকুয়াল টু অতএব শেষ যে টুকরোটি এখানে আছে সেটা 40 মিটার পার সেকেন্ড গতিবেগে চলে যাবে। বিষয়টা আরেকবার দেখে নাও। একটি বোমা বিস্ফোরণের ফলে 3 টুকরোয় ভেঙে যায়, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিস্ফোরণের আগে বোমাটির কোনো গতিবেগ ছিল না, অতএব প্রাথমিক ভরবেগ ছিল 0। এ থেকে 3টি টুকরো হলো, দুটি 200 গ্রামের, একটা 500 গ্রামের। 200 গ্রাম ভরের দুটি টুকরো 120 ডিগ্রি কোণ করে যায়। অতএব এই দুটি 200 গ্রাম ভরের বস্তুর ভরবেগের যে লব্ধি হবে সেই লব্ধি যে সরলরেখা বরাবর যাবে, তৃতীয় টুকরোটি ওই সরলরেখার বিপরীত দিকে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখলাম 0 ইকুয়াল টু, অর্থাৎ সংঘর্ষের আগে বিস্ফোরণের আগে ভরবেগ 0 ইকুয়াল টু হচ্ছে m1 v1 cos 60 প্লাস m2 v2 cos 60 মাইনাস m3 v3। এইটা লিখলাম, লেখার পরে m3 v3 ইকুয়াল টু পেলাম m1 v1 cos 60 প্লাস m2 v2 cos 60। যেহেতু m1 v1 m2 v2 এর মান সমান, অতএব আমরা লিখলাম 2 ইন্টু m1 v1 cos 60, অর্থাৎ আমরা লিখলাম 500 ইন্টু v3 ইকুয়াল টু 200 ইন্টু 100 ইন্টু হাফ, অর্থাৎ cos 60। এই গোটাটা ইন্টু 2, যেহেতু দুটি আছে, অতএব আমরা এখান থেকে v3 এর মান পেলাম 40 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 200 গ্রাম ভরের দুটি বস্তু যে ভরবেগে যায় তাদের ভরবেগের লব্ধি যে লাইন বরাবর পাওয়া যাবে তার বিপরীত দিকে যাবে এবং তার গতিবেগ হবে 40 মিটার পার সেকেন্ড। এবং তৃতীয় টুকরোটির গতিবেগ 40 মিটার পার সেকেন্ড। এই গতিবেগ প্রথম এবং দ্বিতীয় টুকরোর সঙ্গে 120 ডিগ্রি কোণ করে থাকবে। প্রথমটার সঙ্গে অর্থাৎ 200 গ্রাম ভরের 100 মিটার পার সেকেন্ড গতিবেগে যে বস্তুটি চলছে তার সঙ্গে 120 ডিগ্রি কোণ করে 40 মিটার পার সেকেন্ড গতিবেগে বস্তুটি গতিশীল হবে।